আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আমার ব্লগটা শুরু করতেছি আমার নানুর বাসা থেকে। আমার নানুর বাসা সিরাজগঞ্জ জেলার টাইগঞ্জ থানার ধামেনগর গ্রামে, এবং এখান থেকে আজকে আমার এখানকার আশেপাশে সব রাস্তাঘাট সবই আপনাদের দেখাবো। এখানকার সব রাস্তাঘাট দেখে আপনারা সবাই মনোমুগ্ধকর হয়ে যাবেন। দেখতেই থাকেন আমার ব্লগটি। সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই মাত্র আমি বাড়ি থেকে রাস্তায় উঠলাম। আমাদের নানুর বাসার বাড়ি থেকে অনেক দূরেও না, কিন্তু আমি একটা কাজের জন্য গিয়েছিলাম, এই কারণে একটু দেরি হলো। সো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট। এই রাস্তায় সচরাচর গাড়ি খুব কম চলে, কিন্তু এই রাস্তার ভিউ অনেক সুন্দর। এই রাস্তা দুপাশে গাছগুলোর জন্য আরো জাস্ট ওয়াও। আরো ওদিকে অনেক বড় বড় অনেক কোম্পানি এবং কিছু আছে, সেটা আপনাদের সম্পূর্ণরূপে দেখাবো। সো আর চলতে দেখতেই থাকেন আমার এই ভিডিওটি। এই রাস্তাটা প্রায় 40-50 কিলো, তার চেয়ে বেশি হবে। শুধু এরকম সুন্দর সোজা রাস্তা এখানে কোনো রাস্তায় কোনো অন্য রাস্তারই নেই, এবং কোনো রাস্তায় কোনো ভাঙাচোরা নেই। এবং আর সবচেয়ে মজার বিষয় এটা, যে রাস্তা প্রায় 16 মাইল থেকে প্রায় নাটোর পর্যন্ত সব দিকেই শুধু এই দুপাশ দিয়ে গাছের কোনো শেষ নেই। এখান থেকে বললামই তো প্রায় 20 কিলোর চেয়ে বেশি শুধু গাছ আর গাছ দুই রাস্তার পাশ দিয়ে। সবচেয়ে মজার বিষয়, এই রাস্তা শুধু সোজা, কোনো বেঁকা টেকা নাই, এবং এই রাস্তার দুই পাশে গাছের জন্য এই রাস্তাটা এত সুন্দর দেখা যায়। এবং আমরা এখন অন্য একটি জায়গায় যাব, এবং সেটা হলো দেখতে পাচ্ছেন গ্রেট। এই গ্রেটটা পরে দেখতে পাবেন সুন্দর জায়গা। দেখেন এখানে একটা মজার বিষয়, দুই পাশ দিয়ে শুধু নারকেল গাছই তো নারকেল গাছ। এখানে আমরা আপনাদের দেখানোর জন্য এখানে আরো অনেকে ঘুরতে আসি, কিন্তু এটা কোনো পার্ক না, কিন্তু কোনো পার্কের চেয়েও কম না। দেখতেই থাকে দেখেন। এখানে দেখেন একটা জিনিস, সেটা হলো একটি পুকুর। কত বড়, প্রায় অনেক বড়। এরকম এই গ্রামে অনেক পুকুর আছে। এখানে লিচুর বাগান, আর কিছুদিন আগে আসলে আমরা এখান থেকে লিচু বিনামূল্যে খেতে পারতাম। আরো অনেক সুন্দর। এমাত্র আমরা সেই মধ্যবর্তী এখানে আসলাম, এবং সেখানকার ভিউ আপনাদের দেখাচ্ছি। দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। দেখেন এখানে মাছ চাষ করা হয়, এবং মাছ চাষ করার জন্য একটা ঘর, এই ঘরে তারা থেকে তারা মাছ চাষ করে। এবং এখানে একটি পুকুর দেখছেন, এখানে মাছ চাষ করে। এখানে বসার জন্য সিট দেওয়া হয়েছে, এবং এলইডি লাইট দেওয়া হয়েছে, সবই আছে। এবং পুকুরটির চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন তাল গাছ। না, এটা তাল গাছ না, এটা সম্ভবত নারিকেল গাছ। আমার একটু মিস্টেক হয়ে গেছে। সামনে আরো কিছু আছে, আপনারা সবই দেখবেন। দেখেন পুকুরটির কিনারা দিয়ে ঘাস দিয়ে ভর্তি, সেটা আরো অনেক সুন্দর দেখাচ্ছে। তো দেখতেই থাকেন, আরো অনেক কিছু দেখবেন। দেখতে সরকারি জায়গা নেই, এটা হলো বেসরকারি কোনো একটা প্রতিষ্ঠান, যেখানে মাছ চাষ করা হয়। এদিকে পাশে মাছ চাষ হয়। আরেকটা জিনিস হলো ওইখানে অনেক গ্রিন হাউস, সেখানে অনেক শাকসবজি উৎপাদন করা হয়। কিন্তু আরো সামনে আরো কিছু আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। কারণ
গাইস, এখানে আরেকটা মজার বিষয় আছে যা আমি আগে কখনো দেখিনি। এখানে অনেক মাটির ঘর আছে যা আমাদের গ্রামে অনেক কোনো জায়গায় পাওয়া যাবে না, কিন্তু এখানে অনেক মাটির ঘর আছে। এমন এমন মাটির ঘর আছে যা একতলা দোতলা, যা প্রায় অবিশ্বাস্য। মানে মাটি দিয়েই, শুধু মাটি দিয়ে তারা বিল্ডিং এর মতো একতলা দোতলা বানায়, যা যা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, সামনে পড়লে দেখাবো। সামনে দেখি কি আছে। এটা আসলে একটা বেসরকারি প্রতিষ্ঠান, তবুও বানানো হয়েছে। এবং এটা সম্ভবত বাঙ্গি গাছ বা শশা গাছ হতে পারে। এবং সেখানে দেখেন দুই পাশ দিয়ে গাছ বুনে এবং মধ্যে ঘর সিস্টেম করেছে, যাতে তল দিয়ে তারা সেই ফল সংগ্রহ করতে পারে। এবং এগুলো অনেক, তার পাশে একটু দেখতে পাচ্ছে এরকম এই গাছ বড় হয়ে গেছে, ওইখানে আপনাদের দেখাচ্ছি। এবং আম গাছের বাগান, সামনে আরো কিসের বাগান, পেয়ারা আম গাছের সম্ভবত বাগান, বড়ই হতে পারে, পেয়ারা আম গাছ বা বড়ই হতে পারে। এবং এটা কি ঠিক বলতে পারলাম না। ওই পাশে দেখতে দেখা যাবে কিনা, একটা বড় মুরগির ফার্ম, প্রায় তারা ঘুরে আসতেছে। এবং এগুলো বুঝেছি, এগুলা গাছ, এগুলা সংগ্রহ করা শেষ এবং বীজ দিয়ে মেরেছে, আবার নতুন করে বুনবে। আগে বলেছি এখানে অনেক বাগান আছে, সেটা আমি প্রায় বিশ্বাসই করতে পারছিলাম। এবং এখানে সামনে দেখেন আপেল গাছ, নাকি আপেল গাছ বলতেছি, আম গাছ, আম গাছের বাগান। এবং তারই পাশে এখানে লিচু গাছের বাগান আছে। এগুলো আম গাছ। আমি আমের পাতাগুলো লিচু গাছের দেখে আমি এগুলো আম আসে ঠিক, ওগুলাতে আম এসেছে। এবং প্রায় অনেকগুলো লিচু আম গাছ সারি সারি করা হয়েছে। এবং এগুলো সবই একটা বেসরকারি প্রতিষ্ঠান। এবং এখানে ওইখানে মুরগি চাষ করা হয়, এটার ওপর ফার্ম। এবং এখানে মাছ চাষ করা হয়, প্রায় এখানে সব কিছুই করা হয়, প্রায় সব কিছু করা হয়। এবং অনেক কিছু ক্যামেরা আছে এখানে। এখানে সব ফলের বাগান আছে। এবং ছোট ছোট কাঁঠাল গাছে কিরকম কাঁঠাল ধরেছে দেখেন, গোড়া থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত। এরকম এই গ্রামে এরকম অনেক অনেক বাড়ি আছে যেগুলো দেখতে আপনার সবাই, এবং কিছু কিছু ক্ষুদ্র বাড়ি আছে। এবং সামনে একটা কিসের জানি ডাল বা বাগান দেখতে পাচ্ছি, কিছু আমি বুঝতে পারছি না এটা কিসের বাগান। পলিথিন দিয়ে ঢাকা হয়েছে, ছোট ছোট বীজ হতে পারে। এবং কিসের বীজ সেটা আমি, মরিচ গাছের বীজ হতে পারে সম্ভবত। দেখেন ভিউটা দেখেন, দেখতে পুকুরের চারপাশ দিয়ে এরকম তো ঘাস থাকার জন্য পুকুরটি আর আকর্ষণীয় হচ্ছে। বর্তমান হচ্ছে পুকুরে মাছ নেই, তাছাড়া থাকলে মাছ থাকলে এরকম হতো না, আছে নড়াচড়া করতো। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলে যাবেন ব্লগটি কেমন হতো। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।